ওয়েলকাম টু এডুট্রিক্স। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা উদ্ভিদ বিজ্ঞানের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের সাথে রিলেটেড। তো আজকে আমাদের টপিক্সের নাম হচ্ছে জনুক্রম। প্রথমে জেনে নেওয়া যাক জনুক্রম কাকে বলে। তো জনুক্রম হচ্ছে জীবের জীবনচক্রে, জীবনচক্র বলতে বোঝানো হচ্ছে যে জীবের জন্মাবস্থা থেকে শুরু করে বৃদ্ধি, জনন ইত্যাদির পর্যায়ভিত্তিক আবর্তনকেই জীবনচক্র বলে। তো জীবনচক্রটা কি? কোনো জীবের জন্মাবস্থা থেকে শুরু করে বৃদ্ধি, জনন, প্রাপ্তবয়স্ক ইত্যাদির যে পর্যায়ক্রমিক আবর্তন, সেটাই হচ্ছে জীবনচক্র। তো আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে জনুক্রম। তো জনুক্রম হচ্ছে জীবের জীবনচক্রে স্পোরোফাইটিক ও গ্যামিটোফাইটিক দশার চক্রাকার আবর্তনকে জনুক্রম বলে। এখন জেনে নেওয়া যাক স্পোরোফাইটিক ও গ্যামিটোফাইটিক কি। তো এখানে আমি উল্লেখ করে দিয়েছি এন দ্বারা আমরা মূলত হ্যাপ্লয়েড বুঝি। এখানে আমরা এই জনুক্রমের বেলায় এন দ্বারা গ্যামিটোফাইটিক দশা বুঝবো। তো এন বা হ্যাপ্লয়েড মানে কি? গ্যামিটোফাইটিক দশা। আর 2n তথা ডিপ্লয়েড হচ্ছে স্পোরোফাইটিক দশা। তো এই বিষয়গুলো তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে এই জনুক্রমটা বোঝা একেবারেই সহজ হবে। তো এখন ফিরে যাওয়া যাক মূল আলোচনায়। তো জনুক্রমকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি। আমি মূলত এখানে সবগুলো টপিকসই গাণিতিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যেন বিষয়টা তোমাদের মাথায় থাকে। তো জনুক্রমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো যেই জনুক্রমে n এবং 2n সমান, তার মানে কি? এই যে আমি n দ্বারা কি বুঝাইছি এতক্ষণ, গ্যামিটোফাইটিক, আর 2n মানে কি? স্পোরোফাইটিক। তো যেই জনুক্রমে গ্যামিটোফাইটিক ও স্পোরোফাইটিক দশা সমান, সেটার নাম দেওয়া হয়েছে হ্যাপ্লোডিপ্লোবায়োন্টিক জনুক্রম। হ্যাপ্লোডিপ্লোবায়োন্টিক জনুক্রম, এটার উদাহরণ হচ্ছে ইস্ট, আমাদের সবার অতি পরিচিত। এখন জেনে নেওয়া যাক জনুক্রমের আরেকটা ভাগ, সেটা হচ্ছে গ্যামিটোফাইটিক ও 2n তথা স্পোরোফাইটিক দশা যদি সমান না হয়, সেটা হচ্ছে হেটেরোমরফিক জনুক্রম। তাহলে কি? n ও 2n দশাটা যদি সমান না হয়, সেটাকে আমরা নামকরণ করেছি হেটেরোমরফিক জনুক্রম। তো হেটেরোমরফিক জনুক্রমকে আবার বিজ্ঞানীরা দুই ভাগে ভাগ করেছে এদের বিস্তার অনুযায়ী। তো এখানে দেখছো যে আমি বিষয়টাকে গাণিতিকভাবে উপস্থাপন করেছি। তো n মানে কি? গ্যামিটোফাইটিক। তো যেই হেটেরোমরফিক জনুক্রমে n তথা গ্যামিটোফাইটিক দশাটা বড়, স্পোরোফাইটিক দশাটা ছোট, যদি আমরা এই বৃত্তাকার ভাবে চিন্তা করি যে m দশাটা দেখছো যে অনেক বেশি বিস্তার জায়গা জুড়ে আছে এবং 2nটা কম জায়গা জুড়ে আছে। তো যে হেটেরোমরফিক জনুক্রমে গ্যামিটোফাইটিক দশা বড় এবং স্পোরোফাইটিক দশা ছোট, সেটাকে আমরা বলি হ্যাপ্লন্টিক জনুক্রম। কিভাবে মনে রাখবো? এখানে গ্যামিটোফাইটিক ও স্পোরোফাইটিক দশার মধ্যে গ্যামিটোফাইটিক দশা বড়, আর গ্যামিটোফাইটিক মানে কি? হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লন্টিক জনুক্রম। এর উদাহরণ কি? মস বা ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদ, এখানে একটা আর শৈবাল, ছত্রাক, এগুলো সবই হ্যাপ্লন্টিক জনুক্রম। আবার যে হেটেরোমরফিক জনুক্রমে 2n n এর থেকে বড়, তার মানে স্পোরোফাইটিক দশাটা গ্যামিটোফাইটিক দশার থেকে বড় হবে, এটাকে যদি এইভাবে কল্পনা করি, তাহলে স্পোরোফাইটিক দশাটা একটু বিশাল জায়গা জুড়ে আছে এবং এটা অল্প জায়গা জুড়ে আছে। তো এইটাকে আমরা বলি ডিপ্লন্টিক জনুক্রম। তাহলে 2n বড়, তার মানে স্পোরোফাইটিক বড়, আর স্পোরোফাইটিক মানে ডিপ্লয়েড। তো ডিপ্লয়েড থেকে ডিপ্লন্টিক জনুক্রম আমরা সহজেই মনে রাখতে পারবো আশা করি। তো এটার উদাহরণ হচ্ছে ফার্ন বা টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদ, আর প্রাণীকুল কিছু কিছু আছে। তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। এমন মজার সব তথ্যের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।